আসসালামু আলাইকুম। গত 3 দিন আগে আপনারা একটা ভিডিও দেখেছিলেন আব্দুল আলী, যার ব্রেনে সমস্যা হয়েছিল এবং 2বার স্ট্রোক করেছিল। স্ট্রোক করার পরে বাড়িতে পড়েছিল। তারপর আমরা ওইখানে গিয়েছিলাম। যাওয়ার পরে আমরা আপনাদের কাছে একটা মানবিক একটা ভিডিও পোস্ট করেছিলাম। সেই ভিডিওর ডাকে সাড়া দিয়ে দেশ এবং প্রবাসের অনেকে এগিয়ে এসেছেন এবং আমাদেরকে একটা ভালো অ্যামাউন্ট দিয়েছিলেন এবং আমরা তাদেরকে আশ্বাস দিয়েছিলাম যে আমরা যতটুকু পারি আমরা আপনাদের হাতে তুলে দিব। এবং সেই সাক্ষেপে উনি গত 2 দিন আগে ওনার স্বামীকে আমাদের যে গাটোরা মেডিকেল হসপিটাল আছে এইখানে ভর্তিরত অবস্থায় রয়েছে এবং সেখানে ভর্তি করেছে। কালকে মনে হয় ওনাকে পরীক্ষা নিরীক্ষা করিয়েছিল এবং সে পরীক্ষার যে রিপোর্টটা, সেই রিপোর্টটা বেশি একটা ভালো আসেনি, মোটামুটি খারাপই। ওনার স্ট্রোক করার ফলে ওনার মাথাতে রক্ত জমে গিয়েছে। এখনো পর্যন্ত সে গাটোরা মেডিকেল হসপিটালে চিকিৎসারত অবস্থায় রয়েছে এবং বাকিটা ডাক্তার যেটা বলেছে যে বাকিটা আল্লাহ ভরসা, তারা চিকিৎসা চালিয়েছে। এখন বাঁচানোর মালিক আল্লাহ। যদি আল্লাহ চায় তো উনি হয়তো সুস্থ হতে পারে, আর যদি না চায় তাহলে আসলে ওনারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। এবং আমরা ওনার কাছে আপনাদের পাঠানোর যে অর্থ সহায়তা সেটা আমরা ওনাদের হাতে তুলে দিব এবং চিকিৎসার ক্ষেত্রে ব্যয় করার জন্য আমরা ওনাকে দিয়ে দিব। আপনাদের পাঠানো মোট টাকা ছিল 19,800 টাকা। আমরা এখানে 20,000 টাকা মিলিয়ে আমরা ওনার হাতে তুলে দিব এবং চিকিৎসার জন্য যে খরচ বা চিকিৎসার যা ব্যয় হবে সেটা ওনার জন্য ব্যয় করা হবে। এখানে অনেকে পাঠিয়েছে দেশ এবং প্রবাস থেকে, এবং সেটা আমরা একটা কালেকশন করে ওনার হাতে এবং তুলে দিব। এখানে আমাদের তারুণ্য সংগঠনের সদস্যরা রয়েছে, ওনাদের মাধ্যমে ওনার হাতে চিকিৎসার জন্য সে টাকাটা তুলে দিব। এখানে টাকা রয়েছে এবং একটু আপনার স্বামীর পাশাপাশি আমাদের দেশ এবং প্রবাস থেকে যারা এই অর্থটা দিয়েছে তাদের জন্য একটু দোয়া করে, তাদের উদ্দেশ্যে কিছু বলে। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদেরকে অর্থ দিয়ে সহায়তা করেছেন এবং আমরা তারুণ্য সংগঠনের পাশে সবসময় থাকেন এবং সবসময় আপনারা আমাদেরকে অর্থ দিয়ে বিভিন্ন অসহায় অদরিদ্র মানুষের পাশে থাকেন। সেটার জন্য আপনাদের কাছে আমরা সবসময় কৃতজ্ঞ। আশা করি আমরা আপনাদের এইভাবে সহায়তা বা সহযোগিতা, আপনার চেষ্টা পাইলে আমরা ভবিষ্যতেও আমরা ভালো কিছু করবো। এখানে আব্দুল আলীকে গাটোরা মেডিকেলে ভর্তি করানো হয়েছে, 2 দিন হয়েছে। এই 2 দিনের মধ্যে আজকে আমাদের কাছে একটা বিল আসছে। তো বিলে কালকে মনে হয় ওনাকে পরীক্ষা করানো হয়েছিল, বেশ কয়েকটা পরীক্ষার বিল আসছিল 7,000 টাকা। তো এখানে আপনার ডিসকাউন্ট নেওয়ার পরে অলমোস্ট 4,000 টাকা হয়েছে। 4,000 টাকা আমরা ক্যাশ কাউন্টারে দিয়েছি এবং ওনাকে যে 3 দিন রাখা হয়েছে, রাখা হওয়ার পরে যে অক্সিজেন বিল এবং বিভিন্ন মেডিসিনের যে বিলগুলো আছে, বেডশিট সবগুলোই আমরা প্রথমে বিল আসছিল 10,600 টাকা। তো আমরা যেহেতু একটা সংগঠন থেকে আসছে, অবশ্যই আমাদের একটা অগ্রাধিকার আছে। সেই সাক্ষেপে আমরা এখানে হসপিটালের যে কর্তৃপক্ষ রয়েছে মমতাজ, ওনার সাথে কথা বলেছি। ওনার সাথে কথা বলে আমরা 10,600 টাকা যে বিলটা ছিল অলমোস্ট, সেই বিলটাকে আমরা ডিসকাউন্টে করেছি 5,000 টাকা। তো আমাদের এখানে 4,000 টাকা পরীক্ষার বিল, 4,000 টাকা, আর এখানে হলো 5,000 টাকা হসপিটাল বিল। মোট 9,000 টাকা আমরা হসপিটালে পেড করে দিব। আর বাদ বাকি আমাদের হাতে থাকবে 11,000 টাকা। সেই 11,000 টাকা আমরা ওনার যে স্ত্রী রয়েছে ওনার হাতে তুলে দেবো এবং পরবর্তীতে যে মেডিসিন কিংবা যে চিকিৎসার জন্য যে খরচের দরকার সেটা উনি আমাদের যে 11,000 টাকা দেওয়া হবে ওইখান থেকেই সে খরচ করবে আর কি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা আমাদের হিসাব বুঝিয়ে দিয়েছি এবং যেখানে যা কিছু করা প্রয়োজন আমরা আমাদের ছেলেদেরকে নিয়ে সর্বোচ্চ চেষ্টা করেছি করার জন্য। ধন্যবাদ জানাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের যে সংশ্লিষ্ট যারা রয়েছে সকলকে। আসলে তারা আমাদেরকে অনেকটাই কনসিডার করেছে এবং তারা আমাদের কথা বলার পরে তারা আসলে অনেকটাই সেফ দিয়েছে। ওই জন্য আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের তারুণ্য সংগঠনের পক্ষ থেকে। তাছাড়াও আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সংগঠনের যারা আষ্টেপৃষ্টে জড়িয়ে রয়েছেন তাদেরকে, যারা আমাদের মানবিক ডাকে সাড়া দিয়ে তারা খুব তাড়াতাড়ি আমাদেরকে একটা অর্থ সহায়তা পাঠিয়ে দিয়েছেন এবং অর্থ সহায়তার মধ্যে আমরা আজকে এই পর্যন্ত চিকিৎসা চালাতে পারছি। সবাইকে অসংখ্য। আপনার পরীক্ষাটাই ছিল আপনার 7,500, এটা 4,000 টাকা করে হয়েছে। আর ওইখানে বেড টেড যা আছে ওইখানে ছিল 10,600, এটা করে হয়েছে 5,000 টাকা। মোট 4,000 আর 5,000 9,000 টাকা আমরা দিচ্ছি। আর এখানে আসছিল 11,000 টাকা। 11,000 টাকা এই যে ওনার বাকি চিকিৎসা বা খরচ টরচ যা লাগে এটা থেকে যা লাগে এটা থেকে এখানে আমরা আমাদের কাছে অবশিষ্ট 11,000 টাকা ছিল, ওইটা আমরা ওনার যে স্ত্রী ওনার হাতে তুলে দিয়েছি এবং ওনার আরো বাদ বাকি যে চিকিৎসার জন্য যে খরচ হবে বা অল্প অল্প যে খরচটা রয়েছে সেটা উনি ওনার এখান থেকে খরচ করবে, এটা ওনার জন্য দিয়েছি। আশা করি আপনি এখান থেকে খরচ করবেন। ঠিক আছে।
সবার জন্য, দেশবাসী যারা আছে সবার জন্য দোয়া করেন। সবাই লেগে দোয়া করি। ঠিক আছে, আসি। আচ্ছা, এই যে রাহেন, উনি